আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। চলে আসলাম আজ বিকেলের নাস্তা তৈরি করে। বিকেলে বাচ্চাদের জন্য প্রতিদিনের মতো নাস্তা তৈরি করতে হয়। তো স্কুল মাদ্রাসা থেকে এসে বিকেলে তারা নাস্তা খাবে। প্রথমত আমি 2 কাপ ময়দা, কিছু গুঁড়ো দুধ, চিনি দিয়ে একটু লিকুইড দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নিলাম। তারপর কয়েকটা রুটির লেচি কেটে নিলাম, নিয়ে আমি রুটিগুলো বেলে নিলাম। তো রুটি থেকে বিভিন্ন খাঞ্জের বিভিন্ন রকমের আমি পিঠা বানিয়ে নিলাম বিভিন্ন আইটেমে। মূলত বিভিন্ন আইটেম তৈরি করার অর্থ একই, খাবার তো সব একই, ময়দা, আটা আর সুজি দিয়া তৈরি করা একই খাবার, একই স্বাদ। তো বিভিন্ন রকম হলে কি বাচ্চারা অনায়াসে জিনিসটা খেতে চায়। এক একটা এক এক দিন এক এক মডেল, এক এক রকমের যদি হয়, তো বাচ্চারা মনে করে যে না, এটা মনে হয় যেন খুব মজার একটা জিনিস। আসলে একই জিনিস, একই রকম। তো বাচ্চাদেরকে এক এক দিন এক এক রকমের জিনিস সামনে প্রেজেন্ট করলে বাচ্চারা খুব আনন্দে স্বাচ্ছন্দ্যে খায়। আবার বায়না করে, ওদিনের নাস্তাটা অনেক মজা হয়েছে, ওরকম আবার কইরো। তখন আর বাচ্চাদের সাথে খানা নিয়ে পেরাপিরি করতে হয় না, তারা আনন্দে খেতে পারে। তো এই জন্য বিকালের নাস্তাটা এক এক সময় এক এক রকমের তৈরি করে দিতে হয়। তো আমি কিছু পিঠা ছোটো আকারে মুখ দিয়ে কেটে সিমের বিচির মতো করে নিলাম, কিছু পিঠা মাছের মতো করে নিলাম, কিছু পুরির মতো করে কেটে নিলাম। তো এগুলো যখন তোলো ভাজবো আমি, এগুলা এমনি ফুলে পুরির মতো হয়ে যাবে আর এগুলা মচমচে থাকবে। তো এগুলা খুব একটু মচমচে থাকবে, কিছু তোল দিছিলাম, ডো করার সময় মচমচে আছে এবং খাইতে তারা খুব স্বাচ্ছন্দ্যে অনায়াসে তারা খায়। তো এভাবে আপনারা বাচ্চাদের জন্য নাস্তা বানাইতে পারেন বিকেলে, তাহলে দেখা গেছে বাচ্চারা আনন্দে খাইলো, বাহিরের জিনিসটা আর খাওয়া হলো না। বাহিরের জিনিসটা স্বাস্থ্যসম্মত খাবার না। বাহিরের জিনিসটা বাচ্চাদেরকে না খাওয়াইলে তাদের রোগ থেকে, বিভিন্ন জিনিস থেকে ভালো থাকে। তো নিজের হাতে যখন মা তৈরি করে জিনিস খাওয়ায়, তাহলে বাচ্চাদের প্রতি নজরটাও ভালো রইলো, তারও বাহিরের জিনিসটা খেলো না, রোগ থেকে মুক্তি পেল। তো এইভাবে আপনারা বিকেলের নাস্তাটা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াইতে পারেন। আমি প্রতিদিন যেভাবে তৈরি করি, তো কোনো কোনো দিন যদি আমার ভালো লাগে তাহলে আমি আপনাদের মাঝে শেয়ার করি, আর কোনো দিন হলে আর আমি করি না। তো এভাবে আপনারাও তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাইলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং পেজটা ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।